হোটেলে এসে হোটেলে খাবো না কেন? তুই হোটেলে খাবি না? হ্যাঁ খাবো। 3000 মানুষের আচ্ছা, তোমরা যারা আমার মিনি ব্লগগুলো ডেলি দেখে এসছো তারা হয়তো জানবে যে আমি কেমন ভাবে কি করে হঠাৎ করে দীঘায় চলে আসি। মানে এতদিন তো জানতাম যে আমার ফ্রেন্ডরা হয়তো হুটহাট করে কোনো প্ল্যান ছাড়া এখানে ওখানে বেরিয়ে পড়ে, এখন তো দেখছি আমার ফ্যামিলিও সেম কাজ করছে আর কোনো প্ল্যান ছাড়া এখানে ওখানে বেরিয়ে পড়ে বলে আমার বড় ব্লগগুলো হয়তো তোমাদের নাও ভালো লাগতে পারে, কারণ আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়ার সুযোগই পাই না। যেমনটা তোমরা এখন দেখতে পেলে যে আমি দীঘায় এসে হেয়ার কাট করলাম, কারণ বাড়ি থেকে যেমন তেমন ভাবে বেরিয়ে এসেছি। যাই হোক ছাড়ো, এখন বাজে প্রায় সকাল 10টা আর আমি হেয়ার কাট করতে করতে আমার বাড়ির সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, তাই আমি এখন একা ব্রেকফাস্ট করবো। আর এই যে দেখো দীঘা সকালে আমাদের ব্রেকফাস্ট কেমন ছিল, গরম গরম লুচি তরকারি, খেতে বেশ দারুণ ছিল। কিন্তু চলো এবার তোমাদের বলবো আমরা যে হোটেলটাই ছিলাম সেই হোটেলটার ইনফরমেশন, কারণ তোমরা আমার দীঘার মিনি ব্লগে অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা তোমরা যে হোটেলটাই ছিলে সেই হোটেলটার ইনফরমেশন দিও একটু। দেখো এই হোটেলটা থেকে দীঘা সমুদ্র প্রায় 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। চলো তোমাদের এবার হোটেলের ভেতরটা দেখাই। আচ্ছা এবার তোমাদের আসল জিনিস দেখায় যে হোটেলের রুমগুলো কেমন হবে। এই যে দেখো এটা হলো একটা ডবল বেডের রুম, যেখানে তোমরা পেয়ে যাবে দুটো বড় সাইজের বেড। যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে আরামসে 5 থেকে 6 জন থেকে যেতে পারবে। আর এই দিকটা রয়েছে একটা বড় সাইজের বাথরুম, আর এখানে রয়েছে কিছু জামা কাপড় বা জিনিসপত্র রাখার জায়গা। আর সব থাকতে এটা বেশি ভালো লেগেছে এই রুমে একটা মিনি ফ্রিজও রয়েছে, তারপর রয়েছে একটা সোফা, আর এই দিকটা রয়েছে একটা টিভি, আর এখানে আছে একটা বিগ সাইজের মিরর, যাতে আইফোন দিয়ে ছবি তুলতে একটু সুবিধা হয় আর কি। তারপর এদিকটা রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, যেটা দিয়ে এই হোটেলের সুন্দর সুইমিং পুলটা দেখা যায়। এরকম একই আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল, কারণ আমরা প্রায় 12 জন মতো ছিলাম। আর এই দেখো ভিডিও শুট করতে থেকে চলে আসে, আমি এই ভিডিওটা শুটের জন্য সবাইকে আরেকটা রুমে পাঠিয়ে দিই, আর ও ওখান থেকে চলে আসে এই রুমে। আচ্ছা চলো এবার তোমাদের ফাইনালি বলি এই হোটেলে শুধুমাত্র থাকার জন্য তোমাদের কত টাকা খরচ করতে হবে পার ডে। দেখো পার ডে তোমাদের থাকার জন্য একটা রুমে পড়বে জিএসটি নিয়ে প্রায় 3000-এর কাছাকাছি, যেটা দীঘার অন্যান্য হোটেলের তুলনায় অনেকটাই কম। আমরা প্রায় অনেকগুলো হোটেল দেখেছি, কিন্তু এটা আমাদের বাজেটের মধ্যে এবং সবার পছন্দও হয়েছে। আর দেখো এটা তো কোনো প্রমোশনাল ভিডিও না, তাই আমি এই হোটেলের ডিটেলস আমার চ্যানেলে দিতেই পারবো না। কিন্তু তুমি দীঘায় পৌঁছে যদি কোনো অটোওয়ালাকে বলো যে সারপ্রাইজ হোটেলে যাবো, তাহলে ওরা তোমায় ঠিক পৌঁছে দেবে। আর এই দেখো এটা হলো এই হোটেলের ডাইনিং এরিয়া, এখানে তোমরা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবকিছু করতে পারবে এক্সট্রা টাকা দিয়ে, ওই 3000-এর মধ্যে না, কারণ ওই 3000-এ খালি থাকার জন্য। আর এমনকি খাবারগুলো তোমরা রুমেও খেতে পারো, যেখানে তোমাদের এখানকার স্টাফ গিয়ে খাবারগুলো রুমে দিয়ে আসবে। এই যে দেখো এটা হলো এই হোটেলের মেনু, তোমরা এবার পজ করে দেখে নিতে পারো কোন খাবারের কি দাম। আর আমার পার্সোনালি এই হোটেলে খাবারের দাম তো অনেক বেশি, কিন্তু কোয়ান্টিটি আর কোয়ালিটি বেশ ভালো ছিল। যাই হোক চলো অনেক কথা হলো, এখন আমরা যাবো সেই জায়গায় যেটার জন্য আমরা এই হোটেলটা বুক করেছিলাম, মানে সুইমিং পুলে। আর দুপুরের খাবারটা কিছুজন বলছিল হোটেলের বাইরে খাবে, আর কিছুজন বলছিল হোটেলের ভেতরে, তাই আমার মাসি কি বলছিল শোনো একবার। হোটেলে আসছি হোটেলে খাবো না কেন বলো? আমরা হোটেলে এসে হোটেলে খাবো না কেন? তুই হোটেলে খাবি না? হ্যাঁ খাবো। হোটেলে আসছি হোটেলে খাবো না, কোথায় খাবো? বাইরে গিয়ে খাবো। চলো এবার আমরা যাবো সোজা সুইমিং পুলে, ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। ও আচ্ছা তোমাদের তো এটা বলতেই ভুলে গেছি, এখানকার সুইমিং পুলে স্নান করতে গেলে এক্সট্রা 100 টাকা দিতে হবে পার হেড 2 ঘন্টা স্নানের জন্য। দেখো এখানে স্নান করতে হলে কোনো রেগুলার ড্রেস পরে স্নান করা যাবে না, এখানে রাখা কিছু ড্রেস নিয়ে সেগুলো পরে স্নান করতে হবে। কিন্তু আমরা এখানকার ড্রেসগুলো পরতে চাইছিলাম না, তাই এখানকার ম্যানেজমেন্টকে বলে আমরা নর্মাল ড্রেসগুলোই পরে এখানে স্নান করি। আর এই যে দেখো এই হোটেলটা সুইমিং পুলটা মূলত এটারই জন্য আমরা এই হোটেলটা বুক করেছিলাম। চলো আর বেশি দেরি না করে আমরা মেন ব্লকে জলে ঝাঁপিয়ে পড়ি। স্নান করতে করতে দিন থেকে রাত হয়ে গেছে, মানে আমাদের স্নান এখনো শেষ হয়নি। যাই হোক চলো ফাইনালি আমাদের স্নান করা কমপ্লিট, এখন রুমে যাওয়া যাক। সেই কখন এসলাম 5টার সময়, এখন 7টা বাজতে যায়, পুরো 2 ঘন্টা। তারপর আমরা কিছু সময় রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়ি সন্ধ্যেবেলা দীঘা সমুদ্রের ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। আমার তো এটা ভেবেই ভয় লাগছে যে এত ঠান্ডা খাচ্ছি পরে এটার হারে হারে টের পাবো। আর ওই দেখো আমার পেছনে মা আর মাসি আসছে, আর সবাই কোথায় হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছি না। চলো এবার আমার সাথে তোমরাও একটু দীঘা সমুদ্রের হাওয়া খাও। আহ কি ঠান্ডা হাওয়া। যাই হোক তারপর আমরা দীঘা সমুদ্রে কিছু সময় ঠান্ডা হাওয়া খেয়ে বাইরে থেকে কিছু খাবার কিনে চলে আসি রুমে।
পটি করতে করতে তোমায় কোলে নিয়ে ঘুম পাড়াবে? ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়বে। আর কি করবে? আর কি করবে তুমি? আর কি করবে? মানে এই মেয়েটাকে নিয়ে রাতে আর পারাই যাবে না, কি অবস্থা। চলো, এটা হলো পরের দিন সকালে। আগের দিন রাতে ডিনারের সময় এতটাই টায়ার্ড ছিলাম তাই আর ভিডিওই করিনি। আর সকালের খাবারটা সবাই তো সবার মতো করে নিয়েছিল, আমি তো ডিম টোস্ট নিয়েছিলাম। দাঁড়াও এটা খেয়ে নিই। চলো এখন আমরা যাবো দীঘা সমুদ্রে স্নান করতে। দেখো দীঘায় এসে সমুদ্রে স্নান না করলে হয়, যতই সে সুইমিং পুল থাকুক না কেন। গাইস এখন আমরা স্নান করতে যাচ্ছি দীঘাতে। কই রোদ্দুর ভাই, এই গরমে তো পাল পুরো পুরো ছারখার হয়ে যাচ্ছে গাইস। মানে এই গরমে রাস্তার উপর রোদ্দুরের তাপে আগুন হয়ে যাচ্ছে, চলাই যাচ্ছে না। তাই আমি বের করলাম একটা নিনজা টেকনিক। আর এই যে দেখো, এটাই হলো সেই নিনজা টেকনিক। এতদিন পর আমার বোনটা আমার কোনো একটা কাজে লাগলো। এই যে দেখো, আমরা এখন চলে এসেছি দীঘা সমুদ্রের সামনে। এবার তাড়াতাড়ি করে জলে নেমে পড়ি। আমি তো বারবার ভাবছি যে আমার ফোনটা জলে না পড়ে যায়, যার কারণে আমি আর এগোতেই পারছি না। আগে মস্তি করে স্নান করি, তারপরে ভিডিও দেখা যাবে, ঠিক আছে? চলো এখন আমাদের দীঘা সমুদ্রে স্নান করা কমপ্লিট। এখন লাঞ্চটা করা যাক। মাথায় পুরো বালি ভর্তি। তারপর আমরা কাঁকড়া কষা আরো অনেক কিছু দিয়ে ভালো করে একটা লাঞ্চ করে ফেললাম। চলো এখন একটু রেস্ট নেওয়া যাক, দেখা যাক বিকেলে কি করা যায়। এখন ভীষণ ঘুম পাচ্ছে। এই মেয়েকে দেখো, এ নাকি এখন সমুদ্র থেকে স্নান করে এসে আবার সুইমিং পুলে স্নান করতে যাবে, তাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। পরি রাগ হয়ে গেছে, পরি এখানে কান্নাকাটি করছে। তারপর বিকেলে ঘুম থেকে উঠে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করছিলাম এই হোটেল থেকে, যেগুলো খেতে কিন্তু দুর্দান্ত ছিল। চলো এখন আমরা যাবো আবার সুইমিং পুলে। এখন বাজে বিকেল 5টা। আর আজকে আমি স্নান করবো সঙ্গে নিয়ে এই বাচ্চা মেয়েটাকে। যাই হোক ছাড়ো, তারপর রাতে বৃষ্টির কারণে তো আমরা কোথাও আর বেরোতেই পারিনি, হোটেলেই ছিলাম। আর একটু তাড়াতাড়ি আমরা সকালে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কাল সকালের মধ্যেই আমাদের এই রুমগুলো ছেড়ে দিতে হবে। চলো এখন আমাদের সময় হয়ে গেছে, রুমগুলো ছেড়ে দিতে হবে, আর আমাদের গাড়িও চলে এসছে। চলো এবারের মতো আমাদের দীঘা ভ্রমণ শেষ। দেখা হবে আবার কোনো একটা বড় ভ্লগে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও অবশ্যই। আর এত সময় আমার একটা বোরিং ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের মতো বাই।